তো দিস ইজ আ 5 কিংডম ক্লাসিফিকেশন। একটা অর্গানিজমকে কিভাবে ভাগ করি, ওয়ান ইজ প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেল অ্যাকর্ডিং টু দ্য সেল টাইপ। ঠিক আছে, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক আর নতুন করে বোঝালাম না। তো যার মধ্যে মনেরা গ্রুপটা প্রোক্যারিওটস এর মধ্যে পড়ছে, এন্ড দ্য রেস্ট পার্ট কাম টু দ্য ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল মানে এটা তো আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ, এবং এটা হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ প্রোক্যারিওটিক সেলটা। তো ইউক্যারিওটিকের মধ্যে আমরা প্রোটিস্টা পাচ্ছি, প্লান্টি পাচ্ছি, ফাঙ্গি পাচ্ছি এবং অ্যানিমালিয়া পাচ্ছি। ঠিক আছে, সো দিস দ্য 5 কিংডম ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু হুইটেকার। এবার একটা লিভিং অর্গানিজমস এর যে অর্গানাইজেশন, অর্থাৎ বডি অর্গানাইজেশন যদি আমরা বলি, বা লেভেল অফ অর্গানাইজেশন, বডি অর্গানাইজেশন বা লেভেল অফ অর্গানাইজেশন যদি আমরা বলি, তাহলে যেটা থাকে ইট স্টার্ট ফ্রম, যে কোনো ইন্ডিভিজুয়াল শুরু হয় সেলুলার পার্ট থেকে। ঠিক আছে, সেলুলার লেভেল থেকে। তো সেল ইজ দ্য বেসিক, সেল সেখান থেকে শুরু হয়, দেন টিস্যু, দেন অর্গান এবং অর্গান সিস্টেম, এরকম ভাবে পরপর পরপর যায়। তো ফার্স্ট ওয়ান সিঙ্গেল সেল, যেটা আমরা ফার্স্ট আমাদের যদি হিউম্যান বিং কে দেখি তাহলে আমরা জাইগোট হিসেবে ছিলাম, দ্যাট ওয়াজ ফার্স্ট সেল। দেন গ্রুপ অফ সেল টিস্যু তৈরি করছে, গ্রুপ অফ টিস্যু অর্গান, দেন গ্রুপ অফ অর্গান মিন্স অর্গান সিস্টেম, এবং গ্রুপ অফ অর্গান সিস্টেম তৈরি করছে হচ্ছে বডি। এভাবে একটা ফুল বডি তৈরি হচ্ছে, which is called the level of organization.